আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটা ভিডিও নিয়ে আসলাম। মানুষকে নষ্ট করার একটা তদবির নিয়ে আমি আপনাদেরকে হাজির হলাম। খুবই পাওয়ারফুল এই সাইফুল কবিরাজ চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে যতটুকু পারবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা খারাপ একটা বিদ্যা দিতেছি, কারণ মানুষের রিকোয়েস্টের কারণে দিতেছি। আদিও আসলে লজ্জাতুন্নেসা কিতাবের লেংটা লজ্জাতুন্নেসা কিতাবের থেকে আমি আপনাদেরকে দিতেছি। এগুলা কিন্তু আবার আমার পরীক্ষা করা তাও কিন্তু না, আমি কিন্তু কোনো পরীক্ষা করি নাই। আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন। আপনারা বই থেকে চাইছেন বিদায় আমি বই থেকে দিলাম, বই থেকে দিলাম। আবার মনে করেন না যে গুরুবিদ্যা, এটা কোনো গুরুবিদ্যা না, এটা বই থেকে নেওয়া। আপনারা চাইলে করতে পারেন, আর যদি মন না চায় করার দরকার নেই। আমি সরাসরি বই থেকে আপনাদেরকে তুলে ধরেছি, আর নিয়ম কারণও আমি আপনাদেরকে বলে দিতেছি, ওই মতো করেন। উপকার পাইলে আমাকে জানাইতে পারেন, আর যদি মন না চায় জানায়েন না। আমার বিদ্যা দিয়ে যদি উপকার মনে হয় অথবা উপকার পাইছেন, আমাকে একটু জানাইলে হবে। ভাই আমাকে টাকা দিতে হবে না, যদি কাজ হয় আমাকে টাকা দিতে হবো না। আবার অনেকে মনে করবেন কাজ হয়েছে টাকা দিতে হবো, ভাই এমন কিছু না। খুশি করলে কইরেন, এটাই আপনার বিষয়। আর যদি পার্সোনাল কোনো কাজ করাইতে চান, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, বান মারা হোক, মারণ বিদ্যা হোক, যে কোনো কাজ করার জন্য আপনি আমার সাথে ইমোতে নক করবেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, যোগাযোগ করবেন। অন্য নাম্বারে যদি ফোন দিয়ে প্রতারিত হন, আমি এবার আমার চ্যানেল দায়ী থাকবো না। আমাকে কিন্তু খরচ দিতে হবে। আমি অন্য লোকের মতো বলি না যে চ্যানেলে একরকম বলি, সরাসরি ফোন দিলে আরেক রকম বলি। এগুলা কিন্তু আমার মধ্যে নাই। সরাসরি বললে দিই, খরচ দিতে পারলে ফোন দিয়েন, নয়তো দিয়েন না। আপনারা কাজ করবেন আর টাকা দিবেন না, এটা কোনো কথা? টাকা দিতেই হবে। কাজ করার জন্য টাকা দিতে হবে, খরচ দিতে হবে। পারলে করেন, না পারলে করার দরকার নাই। আপনাকে কি কি সামগ্রী কালেক্ট করতে হবে তাও বলে দিতেছি, একটু মনোযোগ সহকারে শোনেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। ভিডিও যদি ধৈর্য সহকারে না দেখেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। নিয়ম মনোযোগ সহকারে শোনেন। কিতাবের মধ্যে বলা আছে, কালী দেবতার মাটি, শ্মশানের মাটি, শত্রু বাড়ির মাটি দিয়ে একটা পুতুল তৈরি করতে হবে। এখানে কিন্তু কোনোভাবে বলা নাই শনিবার অথবা মঙ্গলবার, কিন্তু যে কোনো দিন করলেও চলবো না। সব থেকে ভালো হবে অমাবস্যার দিন অথবা পূর্ণিমার রাত্রে, গভীর রাতে আপনি এগুলা কালেক্ট করবেন। শনিবার মঙ্গলবারের মাটিগুলা কালেক্ট করবেন। ওই যে আপনি পারলে কিন্তু শত্রু পায়ের তলার মাটি, মেয়ে হলেও আপনি বাম পায়ের তলার মাটি, ছেলে হয়ে ডান পায়ের তলার মাটি আপনাকে কালেক্ট করতে হবে। আনার পরে সুন্দর করে একটা পুতুল বানাইতে হবে। মানে তার চেহারা কল্পনা করে আপনাকে পুতুল বানাইতে হবে। আপনাকে অবশ্যই 3টা নকশা তৈরি করতে হবে, ভোজপত্রে লিখিত হবে। শত্রুর নাম ও মায়ের নাম লিখিত হবে। ছেলে হলেও মায়ের নাম, বাবা হলেও মায়ের নাম। এই কিতাবের মধ্যে কিন্তু বাবার নাম উল্লেখ করা নাই, বলা আছে মায়ের নাম লিখতে হবে। আর একটি পুতুল আপনি কবরস্থানের মধ্যে দাফন করে রাখবেন। যেভাবে মরা মানুষকে দাফন করা হয়, ঠিক সেভাবে আপনাকে দাফন করতে হবে। অবশ্যই সাবধানে কাজ করবেন, অন্যথায় আপনার নিষ্ক্ষতি হইতে পারে। কারণ এগুলোতে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। নিজের শরীর সেফটি নেবেন, নিজের শরীর বন্ধ করে পরে কাজগুলা করবেন। এমনি করতে যাবেন, নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর অবশ্যই এগুলা করতে গিয়ে আপনার যদি কোনো ওস্তাদ থাকে অথবা তার কাছ থেকে পরামর্শ নেবেন, তার কাছ থেকে পরামর্শ নিয়ে পরে আপনি কাজ করবেন, কাজের একটা ভালো রেজাল্ট পাবেন। আর যদি ওস্তাদের কোনো পরামর্শ না নেন, আপনার নিজের ওস্তাদের অনুমতি না নেন, অনেকের কিন্তু ওস্তাদ নাই, তারা কি করবে? তারা অবশ্যই আমাকে ওস্তাদ হিসাবে মেনে আপনি কাজটা করেন, কিন্তু ফল হইতেও পারে, নাও পারে। এটা কিন্তু অবশ্যই আমি বলতে পারবো 60% ফল পাইতে পারেন অথবা 50% ফল পাইতে পারেন, নইলে কিন্তু নাও পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি কিন্তু কোনো ওস্তাদের থেকে দীক্ষা গ্রহণ করেন নাই, ওনার কাছ থেকে কোনো এজাজত নেওয়া নেন নাই, কোনো কিছু নেন নাই।
এমনি করতে গেলে কিন্তু নাও হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অবশ্যই যেভাবে বলছি এভাবে করতে হবে। অবশ্যই রাত্রেবেলা কাজ করার চেষ্টা করবেন। বাড়ি বন্ধ করবেন, নিজ শরীর বন্ধ করবেন। এটা যখন অবশ্যই পুঁতে দিতে যাবেন, অবশ্যই পিছনে তাকানো যাবে না। পিছনে না তাকিয়ে সোজা চলে আসবেন। যারা কাজ করাইবেন স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। নাম্বারে ফোন দিবেন না। যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র যোগাযোগ করবেন। আমি কিন্তু বারবার কোনো কাউকে কিছু বলি না। আমাকে কাজ দিতে হবে। ভালো লাগলে দিবেন, না লাগলে দেওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।